সম্পর্কের দিক থেকে আমরা দুই যা হলো, আসলে আমরা দুই বোন, আর এই দুই বোনের অনেক দিন পর দেখা হলো। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটাকে স্টার্ট করছি, প্রায় 11:15 বাজে এখন। আর এখন আমরা চললাম একটু কেনাকাটি করতে। লাঞ্চের রান্না বান্না অল্প অল্প হয়েছে, এখনও কিছুটা বাকি রয়েছে, এসে করব। আর এদিকে ঋষির পিসিমণি, ঋষির পাপা, সঙ্গে আমিও রেডি হয়ে গেছি। কালকে রাখি ছিল, তো সেভাবে রাখির জন্য কেনাকাটি করা হয়নি। এখানে কোনো বছরই ঋষি রাখি কাটায়নি, আমার আইডিয়াও ছিল না যে কি করব না করব। তো সব কিছুই আনপ্ল্যান্ড ওয়েতে হয়ে গেছে। আজকে চললাম তাই গিফট কিনতে। সো চলুন আপনারা। এর কোনো ভিডিও ক্লিপ না হলো না, তাই বাড়ি গিয়েই আপনাদেরকে দেখাবো আজকে কি কি কেনাকাটি করলাম। বাড়ি চলে এসেছি, আর এই যে দুটো শাড়ি দেখতে পাচ্ছেন, একটা দিদার জন্য নিয়েছি আর একটা ঋষির ঠাম্মির জন্য। আর এই দুটো হাফ প্যান্ট হচ্ছে ঋষির জন্য। আর এদিকে তাদের গিফট, মানে রাখির গিফট, দুই ঠাম্মির জন্য দুটো কফি মগ, পিসিমণির জন্য ক্লিপ গার্ডার, আর ঋষি জয় পিসিমণির জন্য সুন্দর একটা হেয়ার ব্যান্ড নিলাম। ঋষি গেছে বাজার, আর সে খেলনা কিনবে না তাই কি হয়? ব্যাস, এই যে ছোট ছোট সাইজের সে একটা ব্লগ নিয়ে নিয়েছে। কত বড় ব্লগ বাড়িতে রয়েছে, কিন্তু সেটা হবে না, আসলে সেটা বহরমপুরে রয়েছে। বাড়ি আসার পরে অনেক গল্প গুজব হলো, কিন্তু সেই ভিডিও ক্লিপ কিছুই নেওয়া হয়নি, কারণ গল্পে ব্যস্ত ছিলাম। অনেক দিন পর ওদের সকলের সঙ্গে দেখা হয়েছে। ঋষিকে লাঞ্চটা করিয়ে দিলাম, সঙ্গে আমি একটু হালকা কিছু খেলাম, কারণ ভীষণ মাথা ব্যথা করছে, একটা মেডিসিন নিতেই হলো। আর এদিকে ঋষির বাবারা সবাই গেছে, দেখলেন যে নদীতে বন্যা এসছে, ওই জলে স্নান করতে। আর আমি আর ঋষি চললাম আড্ডা দিতে। এই আড্ডায় অবশ্যই আপনাদেরকে সঙ্গে নেব। কোথায় এসেছি সেটা আপনারা বুঝতেই পারছেন। এখানে এসে শুধু আমি বললাম যে আমার মাথাটা খুব ব্যথা করছে, আর সে আমার মাথা টেপা শুরু করে দিল। এই হচ্ছে সন্তান, এই হচ্ছে ছেলের ভালোবাসা। আর আমাকে কত যত্ন করে মাথাটা টিপেই যাচ্ছে। আমি বললাম, থাক বাবা, তোমার এবার হাত ব্যথা করবে। যাই হোক, এইদিকে কিছুক্ষণের মধ্যে শুরু হলো ওনাদের দুজনের খেলা। এদিকে খেলা শুরু হলো, আর ওইদিকে আমার ফোন আসতেও শুরু করলো। তাই গেলাম হচ্ছে আমার ওই জায়ের সঙ্গে গল্প করতে। ওখানে শুধু একটা জায় নেই, ওখানে আমার দুই জায় রয়েছে, তার সঙ্গে ননদ। তবে অনেক দিনের সম্পর্ক, আর ওই যে বললাম শুধু যা যা সম্পর্ক নয়, ও হচ্ছে আমার বোন। তাই গেলাম গল্প করতে ওখানে। যে খেলনাটা কিনে নিয়ে এসছে সকালে, সেটা নিয়ে এখন পিসুমণির সঙ্গে চলছে। একটা পিসুমণিকে দাও, দেবে না? এই বাবা, পালিয়ে যাবে তো পিসুমণি, বললো চলে যাব মনের দুঃখে। আর না, তোমার পিসুমণি। আপনাদেরকে যেখানে যাওয়ার কথা বললাম সেটা হচ্ছে বোলপুর থেকে আমার যা সাগরিকা, তার সঙ্গে ননদ, এরা সবাই এসছে। ঋষির যে ভাই হয়েছিল, ছোট্ট ভাইটা, সেই ভাইকে নিতে। তো ওখানে যাবো বলে ঠিক করলাম, কিন্তু ওখানে যাওয়ার আগে ঋষির আদি ভাইয়ের বাড়ি পেরিয়ে যেতে হবে। তো ঋষির আদি ভাইয়ের বাড়িতে ঋষি দাঁড়িয়ে পড়লো। ওখানে অনেকটা টাইম কেটে গেল। তারপরে ওখানে গিয়ে একটু বসে গল্প করা শুরু করলাম কি করলাম না, ঋষির পাপা গেছিলো নদীতে স্নান করতে, সেখান থেকেও চলে আসলো। জাস্ট বাড়ি চলে আসতে হলো। ঋষিরও পেয়েছে ঘুম, তার জন্য আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া আবারও হলো না। দেখি এন্ড মুহূর্তে হয় কিনা। আমাদের পুচকু এখন চললো তার নিজের বাড়িতে, আর এরই মাঝে আমাদের কীরকম গল্প চলছে দেখুন। আর তার মাঝে কিছু ছবি আর ভিডিও ক্লিপ না নিলে কি হয়, লাস্ট মিনিটে কিছু ছবি আর ভিডিও ক্লিপ নিলাম। কেমন লাগছে আমাদের সকলকে জানাতে ভুলবেন না। বাড়ি এসে কাকিমা বললো যে একটু আলতা পরো, সবাই পড়ছিল, ননদরা বসে, ওরাই সবাই মিলে সুন্দর করে নেল পালিশ পরিয়ে দিল, আর আমি আলতাটা পরে রেডি হয়ে নিলাম। আর এদিকে ঋষির পাপাও রেডি হচ্ছে। আমরা সবাই মিলেই যাব। ঋষির পিসুমণি, আঙ্কেল আন্টি, আদি ভাই, এখানেও একটা ক্যাফে টাইপের রয়েছে, সেখানে ওরা দুই ভাই একটু খেলা করবে, আর দুই ভাই গল্প করবে, আর আমরা দুই বান্ধবী একটু গল্প করব। এই ছিল আমাদের সন্ধ্যের প্ল্যান। আমাদের সন্ধ্যেটা তো আজকে আমরা এভাবেই কাটালাম। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর তারই সঙ্গে আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। দেখা হবে আবারও নতুন একটা ব্লগ নিয়ে। গুড নাইট এভরিওয়ান অ্যান্ড সুইট ড্রিম।